নমস্কার সবাইকে, আমি বিপ্লব মূল্য চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তা চলুন, আগের দিনকে আমার যে নিফটি সেন্সেক্স অ্যান্ড ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, দেখা যাক মার্কেটে সারাদিন কী হলো। তো দেখুন, আমি অলরেডি ওপেন করেছি নিফটি 50টা 15 তারিখে। দেখুন 15 তারিখে মার্কেট আমার এখান থেকে স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন 9:15 স্টার্ট হওয়ার পর আমার উপরের দিকেই কিন্তু মার্কেট গেছে, আমার রেজিস্ট্যান্স হিট করেছে। রেজিস্ট্যান্সটা দেখুন, হিট করার পর কিন্তু সে কিন্তু ভেঙে ওপর দিয়ে যেতে পারেনি। এখানের মধ্যেই মার্কেট মোটামুটি একই জায়গায় একটা পর্যন্ত দেখে নিন, একটা পর্যন্ত আপনার এদিক ওদিক করেছে, তারপরেও মুভমেন্ট কিছু দেয়নি, মানে এক কথায় সাইডওয়েজ হয়ে গেছে। অনেকে হয়তো ট্রেড নিয়েছেন যখন মার্কেট ওপেন হয়েছে, এই জায়গা থেকে এইটার যে মুভমেন্টটা ক্যাপচার করেছে কল অপশানের সাথে নিফটি 50। আচ্ছা, যদি বলেন যে এইটুকুর মধ্যে কী করে করব, কারণ আপনাদের আজকে দেখবেন মার্কেট সেন্টিমেন্ট ছিল পজিটিভ। আপনারা যারা দেখেছেন দেখবেন, বুঝতেই পারবেন আজকে মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ। আমি আপনাদেরকে বলেছিলাম সবসময় আমরা মার্কেট সেন্টিমেন্ট যেদিকে যাবে, মার্কেট যেদিকে যাবে আমি সেদিকে ট্রেড করার চেষ্টা করব। এখানের মধ্যে 2 থেকে 3টে ক্যান্ডেল স্টিক পর্যন্ত আমি ওয়েট করব। যদি কনফার্মেশন পাই আমি বাই করতে পারি, বাট বাই করলে কল অপশান বাই করলে আমার এখানে একটা ছোটো প্রফিট হতো। ছোটো না, এটা এর মধ্যে অনেকটাই বড় প্রফিট, যাই হোক। বাট তারপরে মার্কেট সেরকম কোনো মুভমেন্ট নেই। চলুন নেক্সট চলে যাই আমি সেন্সেক্স দেখি কি বলছে আজকে। সেন্সেক্সও দেখুন, সেন্সেক্সের চার্টও সেম। আমি সেম টাইম ফ্রেমেই দেখছি, 15 মিনিট, আপনারা দেখে নিন। এখানেও সেম, আপনাদেরকে নিফটি 50তে যেটা বলেছি এখানেও সেটা। প্রথমেই মুভমেন্ট আপ মার্কেট সেন্টিমেন্ট ওয়াইজ, তারপরেই সাইডওয়েজ, আর কোনো মুভমেন্ট নেই। এবার চলুন ব্যাঙ্ক নিফটি কী বলছে দেখে নিন। ব্যাঙ্ক নিফটি আপনারা দেখে নিন 15 তারিখ। ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে আমার মার্কেট ওপেন হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্যান্সকে আমার ব্রেক করে ও নতুন আবার আজকের ডেটে রেজিস্ট্যান্স তৈরি করেছে। এই দেখুন এই জায়গাতে। তো এটাই আপনাদেরকে বলছিলাম যে আমার ব্রেক করেছে, যেহেতু ব্রেক করে দিয়েছে, দেখুন ভালো একটা ব্যাঙ্ক নিফটি আজকে সকাল থেকে মুভমেন্ট ছিল, যেহেতু মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ। আমার এই জায়গা থেকে আজকে 9:15 ট্রেড স্টার্ট, দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা ভালো রকম একটা মুভমেন্ট আছে, তারপরে মার্কেট সাইডওয়েজ বা এখান থেকে একটা ডাউন ট্রেড নিয়ে এখানে মার্কেট শেষ হয়েছে। তো আজকে মোটামুটি যেটুকুই ট্রেড হয়েছে আমি বলবো কল অপশানের সাথেই ট্রেড হয়েছে, পুট অপশানের সাথে ট্রেড সেরকম নেই। হ্যাঁ, তো চলুন কালকে মার্কেটে কী হবে সেটা নিয়ে একটু দেখে নিই। কালকে মার্কেটে ভালো করে দেখে রাখবেন, কালকের আমার নিফটি আমি আগের মতো সেম শর্ট ফর্মে লিখছি, একটু বুঝে নেবেন। নিফটির কালকের সাপোর্ট থাকবে আপনার 25,000, ভালো করে লক্ষ্য রাখবেন। নিফটির সাপোর্ট 25,000, রেজিস্ট্যান্স থাকবে আমার কালকে 25,250। তাহলে আমার সাপোর্ট যদি 25,000কে ব্রেক করলে আমি পুট অপশানের সাথে ট্রেড করব, এবং রেজিস্ট্যান্স যদি 25,250কে ভেঙে ওপরে যায় আমি কল অপশানের সাথে ট্রেড করব। সাপোর্টকে নিয়ে যদি মার্কেট ওপরে যায় সেখানেও আমি কল অপশানের সাথে ট্রেড করতে পারি, আপনাদেরকে আগের ভিডিওতে অলরেডি জানানো আছে। এবং রেজিস্ট্যান্সকে নিয়ে না ভেঙে আবার নিচের দিকে আসছে, আমি সেখানে কোনো ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি আমার কনফার্মেশনের জন্য, আমি সেখানে আবার পুট অপশানের সাথে ট্রেড করতে পারি, এটা বুঝে নিলেন। আচ্ছা, সেন্সেক্সের কালকের সাপোর্ট কী আছে? সেন্সেক্সের আপনার সাপোর্ট আছে, ফার্স্ট সাপোর্ট একটু ছোটোর মধ্যে আছে 82,450, ভালো করে দেখে রাখবেন 82,450। যদি 82,000 মানে আমার ফার্স্ট টার্গেট হবে 82,450 সাপোর্টে। যদি একে ব্রেক করে তাহলে নেক্সট সাপোর্ট আমি পাবো 82,000, মানে নেক্সট টার্গেট। সেম রেজিস্ট্যান্স কী আছে? রেজিস্ট্যান্স আছে কালকে সেন্সেক্সের 82,750। সেম জিনিস নিফটি যেটা বলেছে, এটাও সাপোর্টকে যদি ভেঙে আসে তাহলে আমি ফার্স্ট টার্গেট রাখবো 82,450। আমার আছে সাপোর্ট 450কে ভাঙার পর যদি আরও নামে তখন আমার সেকেন্ড সাপোর্ট থাকবে 82,000, আর রেজিস্ট্যান্স 82,750। ওকে যদি ভেঙে উপরে যায় তাহলে আমি কল অপশানের সাথে ট্রেড করবো, আর সে সাপোর্টের দিকে এলে তো আমি পুট অপশানের সাথে ট্রেড করছি। চলুন ব্যাঙ্ক নিফটি দেখে নিই। কালকের ব্যাঙ্ক নিফটির আপনার সাপোর্ট থাকবে, ব্যাঙ্ক নিফটি সাপোর্ট কালকে থাকছে 56,900, ফার্স্ট সাপোর্ট। যদি 56,900কে আমার ভেঙে নিচের দিকে আসে তাহলে নেক্সট আমার যে সাপোর্ট থাকবে সেটা 56,600। বোঝাতে পারলাম?
সেম জিনিস রেজিস্ট্যান্স কালকে থাকবে আপনার 57,150, এটাও সেম হবে। সাপোর্টকে আমার যদি প্রথম সাপোর্টকে ব্রেক করে, আমার প্রথম সাপোর্ট হচ্ছে 56,900, ওকে ব্রেক করে সে নেক্সট যে সাপোর্ট পাবো সেটা হচ্ছে 56,600, মানে নেক্সট টার্গেট আমার। যারা ট্রেল করেন স্টপ লস তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই দরকার জানাটা। আর রেজিস্ট্যান্স 57,150, যদি আমার রেজিস্ট্যান্সকে 57,150কে ব্রেক করে উপরে যায় আমি কল অপশনের সাথে ট্রেড করব। আর সাপোর্টে আমার যদি রেজিস্ট্যান্স থেকে ব্যাকে ফিরে আসে সেক্ষেত্রে আমি পুট অপশনের সাথে ট্রেড করব, এবং সাপোর্টকে ভেঙে যাবে তারপরে মানে ধাপে ধাপে আমি আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি এইভাবেই ট্রেড করব। নিচের দিকে আসলে আমার পুট অপশনের সাথে পুট অপশন বাই করব, আর উপরের দিকে গেলে কল অপশনকে বাই করব। তো দেখা যাক কালকের মার্কেটে কী হয়। আশা করি যারা ফলো করছেন তারা বুঝতে পারছেন যে একটা প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করে শেয়ার মার্কেটে। কোনোটাই মিথ্যা হবে না, আপনি যদি ঠিকঠাকভাবে বুঝতে পারেন আপনার অনেক সুবিধাও হবে, লস অনেক কম হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।